আগামীকাল শুক্রবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে আজ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ব্রিফিংয়ে সব কথা বলেন তিনি। ডিএমপি কমিশনার বলেন, এবার রাত ১২টা ১ থেকে ১২টা ৪০ পর্যন্ত ভিভিআইপি ও ভিআইপিরা ফুল দেবেন। ১২টা ৪০ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলাশী গেট উন্মুক্ত করে দেয়া হবে জনসাধারণের জন্য। সাইফুল ইসলাম নয়নের রিপোর্ট। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে এখন পুরোপুরি প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। বৃহস্পতিবার সকালে নিরাপত্তার পরিস্থিতি পরিদর্শন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। এ সময় তিনি বলেন, শহীদ মিনারের ১ কিলোমিটারের মধ্যে নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। নিরাপত্তা ব্যবস্থা ৩-৪ স্তরে নেওয়া হয়েছে। শহীদ মিনারের চতুর্পাশে ১ কিলোমিটার রেডিয়াসের ভিতরে আমাদের বিভিন্ন মোবাইল টিম সতর্ক অবস্থায় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে। এবছর কোনো ধরনের ঝুঁকি নেই বলেও জানান তিনি। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনা নিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান ডিএমপি কমিশনার। কয়েক স্তরে আমরা নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করেছি। প্রতিবারের ন্যায় এবারও প্রথমে ভিভিআইপিগণ, পরে ভিআইপি এবং তারপরে জনসাধারণ পুষ্পমাল্য অর্পণ করবেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, আজ সন্ধ্যা ৬টা থেকে ২১ ফেব্রুয়ারি বিকেল ৩টে পর্যন্ত শাহবাগ, নীলক্ষেত, শহীদুল্লাহ হল, হাইকোর্ট, চানখারপুল, পলাশী ও বকশীবাজার ক্রসিংয়ে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। আমাদের যে চলাচলের রাস্তা সেটা হলো পলাশী থেকে ভাস্কর্য হয়ে জগন্নাথ হল ক্রসিং হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে পারবে। আবার এক্সিট পয়েন্ট হলো শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে রমনা ক্রসিং হয়ে দোয়েল চত্বর হয়ে অন্যদিকে বেরোতে পারবেন। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা।